কালকে রাত 11টায় আমাকে মেরে ফেলে তার হুমকি দেয় যে হিরো আলম কালকে তুই রাত্রে ছাত্রদের পক্ষে কথা বলছিস কেন, ছাত্রদের পাশে কেন। কালকে রাত্রে 11টার দিকে কালকে আমাকে হুমকি দেয়, তারা মেরে ফেলে তার হুমকি দেয়। আমার কল রেকর্ড আছে এবং সেই লোকের আমরা সবকিছু ঠিকানাও বের করেছি। এই হুকুমটা কি আমি জানি না, আমি আপনাকে কল রেকর্ড দেবো। কালকে আমি ছাত্রদের পক্ষে কথা বলেছিলাম দেখে তারা আমাকে মেরে ফেলে তার হুমকি দিয়েছে। আপনারা সবাই জানেন এইরকম অনেকেই আপনি এর আগে আমি কথা বলেছিলাম, ছত্রপতি আমাকে মেরে ফেলে তার হুমকি দেওয়া হয়েছিল, কিন্তু মারতে পারেনি। আমার মতো এক হিরো আলম গেলে কি হবে? হাজার হাজার ছাত্র আজকে লাশ হয়ে গেছে, হাজার হাজার আজকে পরিবার আজকে অসহায়। কই একটি হিরো আলম গেলে কিছু হবে না, কারণ সত্যের পক্ষে কথা আগেও বলেছিলাম, এখনো বলেছি, ভবিষ্যতে বলবো। আমাদের বাংলাদেশে আজকে যে সম্পদ ধ্বংস হয়েছে, আমাদের সম্পদ আমাদের টাকা ধ্বংস হয়েছে, আজকে এগুলো ঠিক করতে আপনারা আমার সম্পদ ঠিক হবে, লাভ করেছে ক্ষতি করেছে। তাই আমরা একটা কথা বলতে চাই, যে সমস্ত এখনো মাননীয় প্রধানমন্ত্রীকে একটা কথা বলবো, যে সমস্ত ছাত্রদের এখনো দাবি আছে যত দেরি করবেন যত আপনার মায়ের বুক খালি হবে, দেশ মনিক অচল হয়ে যাবে। আমরা দেশ শান্তি চাই, শান্তির পক্ষে আছে। আমরা চাই না আর একটি মায়ের বুক খালি হোক, আর একটু বুক একটি গুলি কোনো ছাত্র বুকে সাধারণ মানুষের বুকে পড়ুক, আমরা এরকম চাই না। আমরা এই লাশের খেলা বন্ধ করতে চাই, এই লাশের খেলা দেখতে চাই না। বাংলাদেশ শান্তির দেশ, শান্তিভাবে যাতে সবাই চলাফেরা করতে পারে, আমরা এরকম পরিবেশ চাই। এর বাইরে কিছু বলার কিছু নেই। সবাই ধন্যবাদ। ফ্রেমটাতে আপনার মোবাইলটা চলে আসছে, এটা বুঝতে হবে। দেখুন আপনারা সবাই জানেন আমরা শান্তির পক্ষে, আমরা যেখানে আমরা শান্তির পক্ষে আছে এবং ছাত্র আন্দোলনের সাথে ছিলাম।